আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতোই আপনারা জানেন আমি আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স ভিডিওগুলো আপলোড দিচ্ছি, প্লাস হলো ফাইবার রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড যত প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবগুলোই আমি ভিডিও আকারে দিচ্ছি নতুনদের হেল্প করার জন্য। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকে চলেন আমরা দেখে নেই আমরা কি ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার 5টি মূল মন্ত্র। নাম্বার 1, আপনি যে কাজটা শিখে মার্কেট প্লেসে শেখার ট্রাই করতেছেন সেই কাজ সম্পর্কে মার্কেট প্লেসে যাচাই করে দেখুন সেই কাজের ডিমান্ড কেমন এবং কম্পিটিশন কেমন। আমি আবার বলতেছি, মন্ত্র নাম্বার 1, যে কাজটা আপনি শিখে ফাইবারে বা মার্কেট প্লেসে ভাবতেছেন ফ্রিল্যান্সিং করবেন সেই কাজের ডিমান্ড কেমন এবং হচ্ছে সেই কাজের কম্পিটিশন কেমন সেটা মার্কেট প্লেস থেকে ভালোভাবে যাচাই করে নিন। যদি কম্পিটিশন হাই থেকে যায় তাহলে আপনি ওই কাজ শেখার কোনো দরকার নাই, শিখলে আপনি বৃথা হয়ে যাবে সেই কাজ শেখা। তো আপনি মার্কেট প্লেসে কোন কাজের কম্পিটিশন কেমন, কোন কাজটা শেখা সহজ এবং হচ্ছে কম্পিটিশন ভালো এবং ফ্রিল্যান্সিংয়ে লং টাইম করতে পারবেন সেই কাজের ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়েছি এবং আমার নেক্সটে আমাদের 4 নাম্বার ব্যাচে সেই ক্লাসগুলো হবে। সেই ক্লাসটা হবে, সেটা আপনারা জানেন যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। এই কাজটার কম্পিটিশন খুবই কম, মাত্র 4,000 গিগ। এইটা নিয়ে আপনি মার্কেট প্লেসে লং টাইম ধরে একটা সময় ফ্রিল্যান্সিং লং টাইম ধরে করতে পারবেন। দেখেন মাত্র 4,000 গিগ, তার মধ্যে টপ রেটেড সেলার 1K রিভিউ। দেখেন টপ রেটেড সেলার দেখেন 1K রিভিউ 600+ রিভিউ 1K রিভিউ। ঠিক আছে, দেখেন 900+ রিভিউ। তো দেখেন মাত্র 4,000 গিগের মধ্যে কতগুলো টপ রেটেড সেলার এবং হচ্ছে তাদের রিভিউ দেখেন। তো যারা শিখতে যাচ্ছেন বা শিখবেন ভাবতেছেন তাদের জন্য হোয়াইট বোর্ড অ্যানিমেশন কাজটা হবে একদম একটা গুড চয়েস এবং হচ্ছে গুড একটা মানে ভালো একটা হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল। যদি এইটা তৈরি করতে পারেন লং টাইম ধরে মার্কেট প্লেসে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি আমার চ্যানেলে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে ভিডিও আপলোড করব। আমার 4th ব্যাচে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে আমি ক্লাস নেব, সেই ক্লাসে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করব। তাহলে চলেন মন্ত্র নাম্বার 2, যে স্কিল নিয়ে মার্কেট প্লেসে আগাবেন সেই স্কিল সম্পর্কে প্রপারলি নলেজ থাকা। আমি আবার বলতেছি, মন্ত্র নাম্বার 2, যে স্কিল নিয়ে মার্কেট প্লেসে আগাবেন সেটি সম্পর্কে প্রপারলি নলেজ থাকা। কারণ আপনি যদি প্রপারলি নলেজ না রাখেন তাহলে মার্কেট প্লেস বায়ার আপনাকে খারাপ রিভিউ দেবে, খারাপ ফিডব্যাক দেবে, যার কারণে আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে বা প্রোফাইলটা র্যাঙ্ক হারাবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি সেই কাজটার উপর প্রপারলি নলেজ গ্যাদার করছেন? সেটা যাচাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরেন যে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে আমি কাজ শেখাবো, হোয়াইট বোর্ড অ্যানিমেশন আপনি শিখছেন। এখন এটা কিভাবে আপনি পূর্ণাঙ্গ নলেজ গ্যাদার করছেন সেটা জানার জন্য আপনি সেটা লিখে ফাইবারে সার্চ দিয়ে আপনি 2 থেকে 4টে গিগ ওপেন করুন। হ্যাঁ, 2 থেকে 4টে গিগ ওপেন করে দেখেন তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে। এই যে বেসিক প্যাকেজে কি ধরনের সার্ভিস দিচ্ছে, তারা সেই সার্ভিসগুলো কি আপনি জানেন কি না দেখেন। এই সার্ভিসগুলো আপনি জানেন কিনা, স্ট্যান্ডার্ডে যেটা দিচ্ছে সেটা আপনি জানেন কিনা, এই যে এগুলো ঠিক আছে। প্রিমিয়ামে কি দিচ্ছে সেই সার্ভিসগুলো আপনি জানেন কিনা। যদি জেনে থাকেন তার মানে আপনি সেই সার্ভিসে পূর্ণাঙ্গ নলেজ তৈরি হয়ে গেছে। মন্ত্র নাম্বার 3, কাজ শিখলেন এবং এখন যে কাজটা আপনি ফাইবারে প্রোভাইড করবেন, যে মার্কেট প্লেসে প্রোভাইড করবেন সেইটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। মানে মার্কেট প্লেস অ্যাকাউন্ট সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো ফাইবার নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে ফাইবার ক্রাশ কোর্স আপলোড দিচ্ছি, ভিডিও করতেছি ফাইবার নিয়ে। সেই ভিডিওগুলো দেখেই আপনি ফাইবার সম্পর্কে A to Z ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, মন্ত্র নাম্বার মন্ত্র নাম্বার 4, ধৈর্য ধারণ করার মন মানসিকতা থাকতে হবে। আপনাকে কাজ পাওয়া, কাজ জমা দেওয়া নিয়ে আপনাকে প্রচুর লেভেলের প্যারা দিয়ে বায়ার। তো এই প্যারা কাটিয়ে ওঠার জন্য প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ছাড়া ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার কোনো বিকল্প পন্থা নাই, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। 5, বায়ারকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করা। বায়ারকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ বায়ারকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন বায়ার আপনাকে খারাপ রিভিউ দেবে। 5 স্টার রিভিউর জায়গায় আপনাকে 4 স্টার দিবে, 3 স্টার দিবে, 2 স্টার দিতে পারে, 1 স্টার দিবে। তো আপনি যখনই 5 স্টার নিচে পাবেন তখনই আপনার গিগটা র্যাঙ্ক হারার দিকে চলে যাবে। আর
আপনাকে ধরেন যে 4 স্টার দিল, 4 স্টার আমরা জানি যে 4 স্টার তেমন একটা খারাপ রিভিউ না, কিন্তু আপনাকে যদি পজিটিভ, যেটা হিডেন রিভিউ বলে, সেই হিডেন রিভিউটা যদি আপনাকে খারাপ দেয়, তাহলে আপনার গিগ একদম র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। তো এই 5টা মূলমন্ত্র যদি আপনি মেনটেন করতে পারেন, যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হবেন নিঃসন্দেহে। তো নেক্সট কোনো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমি প্রতিনিয়তই আমি আমার ফ্রিল্যান্সিং রিলেটেড আমি 3 বছরের যে অভিজ্ঞতা সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি নতুনদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।